নমস্কার, আমি জ্যোতিষী গৌতম কুমার। আমার চ্যানেলের পক্ষ থেকে আপনাদের প্রত্যেককে স্বাগতম। আজকের আলোচনার বিষয় আগত ২০২৬ সাল এই ৬টি রাশির ভাগ্যে অথবা জীবনে কি হতে চলেছে, শুভ না অশুভ। আসুন আমরা এই দুটো বিষয় নিয়েই বিস্তারিতভাবে জেনে নিই। তবে ভিডিওটি না কেটে না স্কিপ করে সম্পূর্ণ দেখার চেষ্টা করুন। এই ভিডিওর মধ্যে যেই ৬টি রাশির নাম বলব, যদি আমার বলা রাশি আপনাদের রাশির সঙ্গে মিলে যায় তাহলে বিশেষ করে এই ভিডিওটি আপনাদের জন্য গুরুত্বপূর্ণ হতে চলেছে। তাহলে বন্ধুরা, আসুন দেরি না করে মূল পর্বে যাওয়া যাক। কিন্তু ভিডিওটি শুরু করার আগে আমরা প্রথমে একটু জেনে নিই ২০২৬ সালের বর্ষপতি গ্রহদের রাজা সূর্যদেব। সূর্যদেবের সঙ্গে এই ৬টি রাশির অধিপতি গ্রহদের সুসম্পর্ক রয়েছে। তাই রাজা যখন সূর্যদেব এবং ২০২৬কে নিয়ন্ত্রণ করবে সূর্যদেব, তাই লাভবান কিন্তু এই ৬টি রাশির জাতক বা জাতিকারা হতে চলেছে। তাছাড়া সূর্যদেবকে মানা হয় এই ৯টি গ্রহর মধ্যে রাজা গ্রহ, পিতৃকারক গ্রহ। সূর্যদেব কর্মের দেবতা, সম্মানের দেবতা। সূর্যদেবের প্রভাবে আপনাদের জীবন থেকে অশুভ শক্তি বিনাশ করে শুভ শক্তির আবির্ভাব কিন্তু হবে এই ১ বছরের মধ্যে। অর্থাৎ যা কিছু কাজ করার এই ১ বছরে আপনাকে কমপ্লিট করতে হবে। সময় কিন্তু আপনাদের জন্য অনুকূলই থাকবে। ৬টি রাশির মধ্যে প্রথম ভাগ্যবান রাশি মিথুন রাশি। আপনি যদি মিথুন রাশি জাতক বা জাতিকা দেখেন, আপনার রাশির অধিপতি গ্রহ বুধ এবং সূর্যদেব, দুটি গ্রহ কিন্তু পরস্পরের মিত্র গ্রহ। তাই বিশেষ করে আপনাদের নানা জায়গা থেকে, নানা দিক থেকে শুভ খবরগুলো আসতে পারে। ২০২৬ সালটি আপনার জন্য উন্নতি করার সেরা সময়। অর্থাৎ যেই কাজটি আপনি ২০২৫ সালে কমপ্লিট করতে পারেননি, সেই কাজটি ২০২৬ সালে ফুল কমপ্লিট করতে হবে। এবং এই সময়টা কিন্তু আপনার ব্যবসা ক্ষেত্রে সফলতা রয়েছে। আপনি হয়তো পড়াশোনা করছেন, পড়াশোনা চলাকালীন চাকরির জন্য প্রচেষ্টা করেছেন, ২০২৬ সালে কিন্তু চাকরির শুভ খবর পেতে পারেন। অর্থাৎ আগামী জানুয়ারি মাস থেকেই আপনাদের কিন্তু ভাগ্য উন্নতি হতে চলেছে। এই একটি বছর কিন্তু আপনারা আপনাদের অনেক দিনের স্বপ্ন পূরণ করার সুযোগগুলো পেয়ে যাবেন। কিন্তু আপনাদের অ্যালার্ট থাকতে হবে, প্রস্তুত থাকতে হবে। সুযোগে আপনাদের সৎ কাজগুলো করে দিতে হবে। দ্বিতীয় নম্বর ভাগ্যবান রাশি কন্যা রাশি। আপনি যদি কন্যা রাশি জাতক বা জাতিকা দেখেন, আপনার রাশির অধিপতি গ্রহ বুধ। বুধের সঙ্গে সূর্যদেবের সঙ্গে কিন্তু সুসম্পর্ক রয়েছে। ২০২৬ সালের বর্ষপতি গ্রহ সূর্যদেব। তাই বিশেষ করে আপনাদের নানা জায়গার থেকে, নানা দিক থেকে একগুচ্ছ শুভ খবর পেতে পারেন। যেই বিষয়গুলো নিয়ে আপনি দুশ্চিন্তা করেছেন, আপনি আশা করেছেন, এবার কিন্তু আপনার আশা পূর্ণ হতে পারে সূর্যদেবের কৃপা আশীর্বাদে। এবং এই মাস থেকেই কিন্তু আপনাদের উন্নতির শুরু। জানুয়ারি মাস থেকে আগামী ডিসেম্বর মাস ২০২৬, এই ১ বছরের মধ্যে কিন্তু আপনারা আপনাদের ব্যক্তি বিশেষের টার্গেট বা আশাগুলো পূর্ণ হতে পারে। আপনি বেকার রয়েছেন, কাজকর্মগুলো পেতে পারেন। এই বছরে গাড়ি, বাড়ি, বিষয় সম্পত্তির মালিক হতে পারেন। ফাটকাতে আপনাদের অর্থ লাভ রয়েছে। ঋণ থেকে আপনি মুক্ত হতে পারেন। গোপন শত্রু নাশ হবে। সন্তান সুখ প্রাপ্তি রয়েছে। বিশেষ করে যারা বিবাহের জন্য পাত্র বা পাত্রীর সন্ধান করছেন দীর্ঘদিন ধরে, ২০২৬ সালটা কিন্তু আপনাদের বিবাহের শুভ বছর পেতে পারেন। অর্থাৎ সূর্যদেবের কৃপা আশীর্বাদে আপনাদের অনেক দিনের আশা বা স্বপ্নগুলো পূর্ণ হতে পারে। যে কোনো আশা হতে পারে, যে কোনো স্বপ্ন হতে পারে ব্যক্তি বিশেষে। তৃতীয় নম্বর ভাগ্যবান রাশি বৃষ রাশি। আপনি যদি বৃষ রাশি জাতক বা জাতিকা হয়ে থাকেন, ২০২৬ সালটা কিন্তু আপনাদের জন্য শুভ বছর পেতে চলেছেন। কেননা আপনার রাশির অধিপতি গ্রহ শুক্র এবং সূর্যদেবের সঙ্গে সুসম্পর্ক রয়েছে। যেহেতু সূর্যদেব ২০২৬ সালের বর্ষপতি গ্রহ, ২০২৬ সালকে সূর্যদেব নিয়ন্ত্রণ করবে। তাই বিশ্বরাশির জাতক বা জাতিকাদের জন্য কিন্তু ২০২৬ সালটি শুভ বছর। বেকার রয়েছেন, কাজকর্মগুলো পেতে পারেন। দীর্ঘদিনের সমস্যার সমাধান হতে পারে। গাড়ি, বাড়ি কেনার সম্পূর্ণ সুযোগ আপনি পাবেন। নিজস্ব ব্যবসা শুরু করতে পারেন। এই সময় চলাকালীন কিন্তু আপনার চাকরি ক্ষেত্রে পদোন্নতি রয়েছে, প্রমোশন প্রাপ্তি রয়েছে। আপনার মনের মতন জায়গায় পোস্টিং হতে পারে। বিশেষ করে যারা চাকরি হারিয়েছেন, চাকরি কিন্তু আপনারা পেতে চলেছেন ২০২৬ সালে। অর্থাৎ আগামী জানুয়ারি মাস থেকে আগামী ডিসেম্বর মাস, এই একটি বছর কিন্তু আপনাদের ঘুরে দাঁড়ানোর বছর পেতে পারেন। কিন্তু
কিছু নিয়ম আপনাদের এই 6টি রাশির করতে হবে। যদি এই নিয়মটি করতে পারেন তাহলে সূর্যদেবের কৃপা আশীর্বাদে আপনারা কিন্তু জিরো থেকে হিরো হতে পারেন, অর্থাৎ লাখপতির থেকে হতে পারেন কোটিপতি। কোন নিয়মটা আপনারা করতে হবে, কোন উপাচারটা করতে হবে, ভিডিওর কোনো একটি জায়গায় আমি বলে দেবো। চতুর্থ নম্বর ভাগ্যবান রাশি তুলা রাশি। আপনি তুলা রাশি জাতক বা জাতিকা দেখেন, আপনার রাশির অধিপতি গ্রহ দৈত্যগ্রহ শুক্রাচার্য। শুক্রর সঙ্গে সূর্যদেবের সঙ্গে সুসম্পর্ক রয়েছে। আপনাদের 2026 সালটা কিন্তু উন্নতি করার বছর। ব্যবসা ক্ষেত্রে উন্নতি রয়েছে, চাকরি ক্ষেত্রে প্রমোশন প্রাপ্তি রয়েছে, পদ উন্নতি রয়েছে। আপনি হয়তো পড়াশোনা করছেন, পড়াশোনায় আপনার সুনাম প্রাপ্তি রয়েছে। এমনকি চাকরি আপনি কিন্তু এবার পেতে চলেছেন। হয়তো আপনি পড়াশোনা করছেন, পড়াশোনা চলাকালীন আপনি চাকরির জন্য চেষ্টা প্রচেষ্টা করেছেন। 2026 সালটা কিন্তু আপনার নিজের পায়ে দাঁড়ানোর মতন সুযোগ আসবে, অর্থাৎ আপনাদের আশা বা স্বপ্ন পূর্ণ হতে পারে 2026 সালে। 2026 সালে বর্ষপতি গ্রহ সূর্যদেব। তাই সূর্যদেবের কৃপা আশীর্বাদে কিন্তু আপনাদের দীর্ঘদিনের স্বপ্ন পূরণ হতে পারে। পঞ্চম নম্বর ভাগ্যবান রাশি সিংহ রাশি। আপনি সিংহ রাশি জাতক বা জাতিকা থাকেন, আপনার রাশির অধিপতি গ্রহ সূর্যদেব। 2026 সালের বর্ষপতি গ্রহ সূর্যদেব। সিংহ রাশিরা কিন্তু এই 2026 সালে উন্নতি করার নতুন নতুন রাস্তাগুলো এবার কিন্তু খুলে যাবে। যেই বিষয়গুলো নিয়ে আপনি চিন্তা করেছেন, আশা করেছেন, আপনার আশা পূর্ণ হতে পারে। যে কোনো আশা হতে পারে ব্যক্তি বিশেষে। নিজস্ব গাড়ি, নিজস্ব বাড়ি, জমি জায়গার মালিক আপনি হতে পারেন। দীর্ঘদিনের ঋণ থেকে আপনি মুক্ত হতে পারেন। আপনার শরীর স্বাস্থ্য ভালো থাকবে, রোগ জ্বালা থেকে রেহাই পাবেন। নানা জায়গার থেকে, নানা দিক থেকে কিন্তু আপনি শুভ খবরগুলো পেতে পারেন 2026 সালে। তাছাড়া এই সময়টা কিন্তু শত্রু নাশ, যদিও আপনার রাশিতে শনিদেবের ঢাইয়া চলছে, তথাপিও আপনার রাশির শাসক গ্রহ সূর্যদেব 2026 সালকে নিয়ন্ত্রণ করবে। তাই আপনি লাভবান বেশি হতে চলেছেন, কিন্তু আপনার মাথা ঠান্ডা করে আপনার কাজগুলো করতে হবে। অত্যাধিক মাথা গরম হতে পারে, ক্রোধ সৃষ্টি হতে পারে, জেদ সৃষ্টি হতে পারে, অহংকার কিন্তু আপনাদের মধ্যে দেখতে পাওয়া যাবে। এই কয়েকটি বিষয় কিন্তু আপনাকে সতর্ক থাকতে হবে যদি আপনি সফলতা অর্জন করতে চান। আপনার জেদ, আপনার অহংকার আপনাকে নিয়ন্ত্রণ করতে হবে। মাথা ঠান্ডা করে আপনার কাজগুলো কমপ্লিট করতে হবে 2026 সালে। ষষ্ঠ নম্বর ভাগ্যবান রাশি বৃশ্চিক রাশি। আপনাদের বৃশ্চিক রাশি জাতক বা জাতিক হয়ে থাকেন, 2026 সালটা কিন্তু আপনার জন্য উন্নতি করার সুবর্ণ সুযোগের বছর পেতে পারেন। ব্যবসা ক্ষেত্রে উন্নতি রয়েছে, চাকরি ক্ষেত্রে প্রমোশন, বিদেশ যাত্রা শুভ, গৃহে সুখ সমৃদ্ধি প্রবেশ করবে, গাড়ি বাড়ি বিষয় সম্পত্তির মালিক হতে পারেন। নানা জায়গার থেকে, নানা দিক থেকে আপনি কিন্তু শুভ খবরগুলো পেতে পারেন, অর্থাৎ একগুচ্ছ শুভ খবর আপনারা পেতে চলেছেন সূর্যদেবের আশীর্বাদে 2026 সালের বর্ষপতি গ্রহ সূর্যদেব। এইবার আসুন জেনে নেওয়া যাক আপনাদের কি করতে হবে। প্রথমত, এই বছরের প্রথম মাস জানুয়ারির 1 তারিখ বৃহস্পতিবার, গুরুবার। বছরটা কিন্তু শুরুতেই শুভ। বৃহস্পতিবার আপনাকে এক কাজ, এই 1 জানুয়ারিতে আপনাকে একটি কাজ করতে হবে। তামার কোনো পাত্র আপনাকে কিনতে হবে। হয়তো আপনি আপনার বালা কিনতে পারেন হাতে ধারণ করার জন্য, অথবা তামার ঘট কিনতে পারেন, কিংবা তামা দিয়ে তৈরি করা সূর্য লকেট আপনি ধারণ করতে পারেন একদম 1 জানুয়ারির দিন থেকেই। দেখুন আপনার জীবনে কি হয়, ভাবতে পারবেন না। কেন এই কথা বললাম? সূর্যদেবের শুভ ধাতু তামা। তামার ঘটি যদি আপনি কিনতে পারেন, প্রতি রবিবারে সূর্যদেবের ওই ঘটিতে জল দান করবেন এবং প্রতিদিন ওই ঘটির জল আপনি গ্রহণ করবেন কিংবা আহার করবেন। তামার বালা আপনি যদি ব্যবহার করতে পারেন তাহলে তো কোনো কথাই নেই। যদি সেটা সম্ভব না হয়, একটি সূর্য লকেট কর্মকার দোকান থেকে বানিয়ে নিন, আপনার গলায় ধারণ করুন। রূপোর চেনে করতে পারেন, লাল কারে ধারণ করতে পারেন। দেখুন আপনার জীবনে কি হয়। সূর্যদেব আপনাকে উন্নতি করার নতুন নতুন রাস্তাগুলো কিন্তু খুলে দেবে। সূর্যদেব আপনাদের উপরে খুশি থাকবে। এমনকি যাদের জন্ম কুনুতে
সূর্যদেব অশুভ অবস্থায় রয়েছে, খালি এই ক্রিয়ার মাধ্যম দিয়ে কিন্তু সূর্যদেব আপনার জন্মকুণ্ডলিতেও শুভ থাকবে। এবং বিশেষ করে যাদের হাতে সূর্যর পর্বটি দোষযুক্ত রয়েছে, নিচস্থ রয়েছে, সূর্যর পর্বে কালো কালো ছোপ ছোপ স্পট রয়েছে, এই তামার বালা ধারণ করুন কিংবা সূর্য লকেট ধারণ করুন। দেখুন আপনার হাতের সূর্য পর্বটি দোষ মুক্ত হবে। অর্থাৎ সূর্যদেবকে মানা হয় সর্বশক্তিমান গ্রহ সূর্যদেব। এই সময়টা কিন্তু আপনাদের সূর্যদেবকে খুশি করার সঠিক বছর আপনারা পেতে চলেছেন। তাই আপনারা নিয়ম মাফিক যদি এই কাজগুলো করতে পারেন, তাহলে নিশ্চিত করে বলা যেতে পারে সূর্যদেবের প্রভাবে কিন্তু আপনারা প্রভাবশালী হতে পারেন। বিষয়টা বোঝা গেল। নমস্কার বন্ধুরা, আবার দেখা হবে।